নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মেষ রাশি অক্টোবর মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। মাসের মধ্যেই, এই অক্টোবর মাসের মধ্যেই আপনাদের ভাগ্য খুলবে। আপনি ছুটবেন আর আমি আপনাকে বলে দেব কোন দিকে কতটা ছুটবেন, তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। এবারে আমি বলি যে এবার আপনার জীবন কিন্তু পাল্টে যাবে। এই সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার জীবনের মুডটা পুরো চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তবে আপনাকে একটু চেষ্টা করতে হবে। আপনাকে আমি দিকগুলো বলবো, সেই দিকগুলো ধরে আপনাকে এগোতে হবে, আপনাকে একটু চেষ্টা করতে হবে। বিভিন্ন দিক থেকে আপনার অর্থ আসবে ঘরে। আপনি বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন, পরিকল্পনাগুলো বাস্তবে এতদিন রূপ দিতে পারছিলেন না। হঠাৎ করে যোগাযোগ তৈরি হয়ে যাবে এবং বাস্তবে আপনি রূপও দেবেন এবং দেওয়ার পরে আপনার কিন্তু এক এক করে কাজ কিন্তু আপনার সফলতা ফিরে আনবে। আপনি যদি চেষ্টা রাখেন, চেষ্টার যদি আপনার ত্রুটি থাকে, আপনি যদি ছুটতে পারেন, পরিশ্রম করতে পারেন, কর্ম যদি আপনি ঠিক করতে পারেন, আমি যে দিকগুলো বলবো, যদি কর্ম ঠিক করতে পারেন, আপনি ফল অবশ্যই পাবেন। এই অক্টোবর মাসের মধ্যে আপনার জীবনে চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে। ভাগ্য আপনার সহায় হবে। অর্থনৈতিক দিকে আপনাদের একটা দিক তৈরি হবে। এই যদি বলি চাকরির দিক, আপনাদের দশম ঘর, এই দশম ঘরে হচ্ছে আপনাদের নবম দৃষ্টি থাকছে। নবম দৃষ্টি বৃহস্পতির থাকছে। বৃহস্পতি থাকার জন্য চাকরির জায়গায় আপনাদের মান সম্মান যশ খ্যাতি বাড়বে। যারা চাকরিজীবী আছেন, আপনারা এক্সট্রা দায়িত্ব পাবেন। আপনাদের উপরতলার মানুষরা আপনার গুণগান করবে, আপনাকে ভালোবাসবে। আপনার কাজের প্রতি, কাজের যে দক্ষতা দেখাবেন, সেই কাজকে কেন্দ্র করে আপনার কিন্তু সেখানে মান সম্মান বাড়বে। আপনি কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবেন। বসেদের কাছে একটা জায়গা কিন্তু আপনার তৈরি হবে। আপনার পদোন্নতি সম্ভব হতে পারে। আপনি যদি চাকরি চেঞ্জ করতে চান, এই সময়ের মধ্যে চাকরি চেঞ্জ করতে পারে। চাকরি কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে বিভিন্ন রকমের অফার আসার সম্ভাবনা আছে চাকরির। বা ব্যবসা যদি আপনি যারা করছেন, ব্যবসাও কিন্তু খুব উন্নতি করবেন। ব্যবসার দিকে বলতে গেলে এই সময়ে দেখা যাচ্ছে যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। এই সময়টা দারুণ সময়, আপনারা ধরতে পারেন কি ব্যবসা করবেন এই সময়। সব থেকে বলি, যারা এই সময় কিন্তু যে কোনো কাজ, যে কোনো কর্ম করবেন, যে কোনো দিকে আপনাদের কিন্তু ব্যবসা কিন্তু দারুণ হবে। তবে যারা অধ্যাপক আছেন, বিজ্ঞানিক আছেন, যারা যন্ত্র নিয়ে কাজ করেন, দর্শন মানে চোখের জিনিসপত্র নিয়ে কাজ করেন, পূজা পাঠ করেন, বিচারকের আসনে আছেন, টিচাররা আছেন, তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময়। তবে এই সময় যারা সাংবাদিকতা করেন, আয়কর দপ্তরে কাজ করেন, বাদ্যকার আছেন, সঙ্গীত প্রেমী আছেন, সঙ্গীত করেন বা বাদ্যযন্ত্র বাজান, তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। জীবন বিমার ক্ষেত্রে ভালো সময়। যারা জীবন বিভাগে সার্ভিস করেন তাদের ভালো সময়। ডাক বিভাগে ভালো সময়। লেখক আছেন যাদের, তাদের ভালো সময়। পুস্তক বিক্রেতা আছেন তাদেরও ভালো সময় যাবে। আর উকিল, শিল্পী বলতে বোঝা যায় যে সমস্ত রকমের শিল্পীদের কিন্তু একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে। তারা কিন্তু তাদের শিল্প সুলভ প্রতিভাটা কিন্তু এবারে মূল্য পাবে।
এই সময় এই অক্টোবর মাসের মধ্যেই। অক্টোবর মাসে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, দারুণ একটা সময় তৈরি হয়েছে এই অক্টোবর মাস। আর একটা আমি জিনিস বলবো, এই অক্টোবর মাসে যদি যারা কাজ করছেন, সঙ্গীত, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ করছেন, বা সাদা জিন্সের ব্যবসা, পোশাক পরিচ্ছদ যারা বিক্রি করছেন বা কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময়। দারুণ সময় একটা এসছে এই সমস্ত জায়গায়। শুধু তাই নয়, পুলিশ বিভাগে যারা কাজ করছেন, গৃহ নির্মাণ শিল্পে যারা আছেন, সেনা বিভাগে যারা আছেন, ফৌজদারি কাজ করেন যারা, আইনজ্ঞ আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, কৃষি কাজ করেন, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ করেন, ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময়। আর একটা বলি, ব্যবসা যারা করছেন, ছোটোখাটো মাঝারি যে কোনো ধরনের ব্যবসা কিন্তু দারুণ চলবে। ব্যবসা থেকে আপনাদের মুনাফা যথেষ্ট আসবে। আপনার ব্যবসার প্রতি লক্ষ্য দিন, একটু পরিশ্রম করুন, একটু খাটলেই কিন্তু ব্যবসাতে আপনাদের কপাল খুলবে, দারুণ লাভ হবে। আপনারা নতুন নতুন জিনিস তৈরি করতে পারবেন। আপনারা যারা পোশাকে হোশিয়ারি দ্রব্যের সঙ্গে যুক্ত, মানুষের যেগুলো লাগে, বস্ত্র বলুন, আসবাবপত্র বলুন, এই সমস্ত জিনিসগুলো, সাজানোর জিনিস, শৌখিন জিনিস, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন, যারা বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সময়। কারণ এই সময় আপনাদের শুক্র খুব ভালো পজিশানে আছে। তবে একটু ঝামেলা ঝঞ্ঝট বাড়ির লোকের সঙ্গে হবে, তবে সেটা যদি মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সব দিক থেকে আমরা সুখী। তবে একটা কথা আমি এই সময় আপনাদের আবার স্মরণ করিয়ে দিই যে শত্রু কিন্তু আপনাদের বিনাশ হবে। শত্রু প্রায় বিনাশ হয়ে এসছে, আপনার মিত্রর সংখ্যা বাড়বে। যে দেখবে সেই আপনাকে আপন করে নেওয়ার চেষ্টা করবে। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি খুব দয়ালু এবং টাকা পয়সা যখন যে চায় সবাইকে দিয়ে দেন, সেইটা কিন্তু দিক থেকে একটু রক্ষা করতে হবে। টাকা পয়সা দেওয়া যাবে না, এই একটু মনটাকে একটু শক্ত করুন, নাহলে কিন্তু আপনার কাছ থেকে যা টাকা থাকবে সমস্ত বের করে নেওয়ার চেষ্টা করবে। আপনার এই বন্ধুরা বলুন, নতুন করে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করবে এরকম মানুষ বলুন, তারা কিন্তু আপনার থেকে সব সময় টাকার বায়না করবে, টাকা চাইবে। এই সমস্ত মানুষদের জন্য একটু সাবধানে থাকুন, না হলে কিন্তু অনেক অসুবিধা আছে। টাকা পয়সা আপনাকে শেষ করে দেবে, আপনার অর্থ তারা ধার বলে নেবে, আর কিন্তু ফেরত দেবে না। এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের একটা গুণ, যারা দিয়ে চাইতে পারে না এবং দেয়াটা নিঃস্বার্থভাবে যেন দিয়ে দিয়েছে, এরকম একটা আচরণ করে। তাহলে শত্রু বিনাশ কিন্তু আপনাদের হচ্ছেই হবে। মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বাড়বে, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শুধু আপনি আপনার নিজের শরীরের দিকে একটু যত্ন দিন। পেটের প্রবলেমে ভুগতে পারেন, খাওয়া দাওয়া রিচ খাবেন না, হালকা করে খান, দেখবেন ভালো থাকবেন। তবে আর একটা জিনিস বলি, যারা ফাটকা খেলেন, শেয়ার মার্কেটের কাজ করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। একটু বুঝে সুঝে যদি ইনভেস্ট করতে পারেন, লাভের মুখ দেখতে পারেন। তবে হঠাৎ করে আপনাদের হাতে একটা বড় অঙ্কের টাকা চলে আসতেও পারে। রাহু দ্বাদশ পজিশনে বসে আছে, সেটা বৃহস্পতি দৃষ্টি, বৃহস্পতির একাদশ দৃষ্টি, ফলে কিন্তু টাকা কিন্তু হঠাৎ করে একটা বড় অঙ্কের টাকা চলে আসতে পারে। হঠাৎ যোগাযোগ কারোর সঙ্গে এমন একটা লোকের সঙ্গে হয়ে গেল যে টাকা আসবে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। খুব ভালো একটা সময় এই সময়টা। সুগন্ধ দ্রব্যে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। তবে ছোটোখাটো ভ্রমণ হয়ে যাবে, মনের বাসনা আপনাদের পূর্ণ হবে, আপনারা যে কাজে যাবেন সেটাই ভালো হবে। বৃহস্পতি সপ্তম ঘরে, সপ্তমপতি শুক্র এখন ষষ্ঠ ঘরে এবং পরে সপ্তম ঘরেই যাবে, যার জন্যে এই অক্টোবর মাসে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রেমটাও ভালো থাকবে, ভালো হবে। এবং এই সময় যারা যদি প্রেমটাকে দু বাড়ির মধ্যে যোগাযোগ করে যদি বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেখানে কিন্তু দারুণ একটা সময়। প্রেম কিন্তু ভালো হবে এই সময়, প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। দ্বিতীয় ঘরের অধিপতি, দ্বিতীয় ঘরে মঙ্গল, বৃহস্পতি, মঙ্গল অবশ্য তৃতীয় ঘরে চলে যাবে। বৃহস্পতি যেহেতু থাকছে, ফলে আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে একটা টাকার যোগাযোগ, একটা কানেকশান তৈরি হবে। সেই টাকা কিন্তু আপনারা যে কোনোভাবে পেয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে।
কেউ এসে আপনাকে হঠাৎ ধার দিতে পারে, দীর্ঘদিন ধরে গচ্ছিত টাকা আপনি পাচ্ছিলেন না সেটাও হতে পারে, পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে, বা কোনো একটা জিনিস আছে সেটা বিক্রি হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকা কিন্তু আসবে। একটা লাইন তৈরি হয়েছে, একটা কানেকশান তৈরি হয়েছে, বা যোগাযোগ এমন একটা তৈরি হবে, ব্যাংক ঋণও হতে পারে, বা বিভিন্ন জায়গা থেকে আপনার বন্ধুবান্ধব কেউ বা আত্মীয়স্বজন টাকা ধারও দিতে পারে। সেরকম জায়গা থেকে কিন্তু একটা টাকা হাতে আপনার চলে আসার সম্ভাবনা হয়েছে। তবে একটা জিনিস বলি, প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অবস্থাটা হাফ দিন ভালো থাকবে, আর সেপ্টেম্বর মাস এই অক্টোবর মাসের আর হাফ দিন খারাপ যাবে। ঝামেলা ঝঞ্ঝট মুখ রাগারাগি সমস্ত কিছু চলবে, ফলে সাবধানে থাকবেন। এই সময়টা কিন্তু খুবই ভালো সময় তা নয় এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে একটা কথা আমি আবার আপনাদের স্মরণ করে দিই, ব্যয় কিন্তু যথেষ্ট বাড়বে, ব্যয়টাকে একটু চাপতে হবে, চাপলেই ভালো থাকবেন। তবে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। তবে মাঝে মাঝে হঠাৎ করে রেগে যাবেন, এই রাগ ভাবটা আপনাদের কমাতে হবে। রাগটাই আপনাদের খারাপ জিনিসের কারণ। যে কোনোভাবে রাগটা আপনাদের কমাতে হবে, সম্বরণ করতে হবে, তাহলেই কিন্তু ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।